হ্যালো, আমি সঙ্গীতা। আমি বিরাটি থেকে আসছি। তো দিদির সাথে আমার আলাপটা হয়েছে ফেসবুকে। দিদিকে আমি ফেসবুকে অনেক মেহেন্দি আর্টিস্ট খোঁজাখুঁজি করেছি। সত্যি কথা বলতে দিদি প্রথম দিন দিদির সাথে কথা বলেছি, আমি অনেক ইনকোয়ারি করেছি দিদিকে, অনেক কিছু জিজ্ঞেস হয়েছি, দিদি এটা হবে কিনা, ওটা হবে কিনা, সেটা হবে কিনা, অনেক কিছু জিজ্ঞাসা করেছি। দিদি একটুও বিরক্ত হয়নি, দিদি খুব সুন্দরভাবে কথা বলেছে। এবং আমি 2রা মে থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, মে মাসের 2 তারিখ থেকে। তো প্রথম দিন যেদিন দিদির কাছে এসছি, সত্যি কথা বলতে দিদি একদম নিজের দিদির মতো করে আমাদের সাথে বিহেভিয়ার করে। এতটুকু দিদি যে প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট, অনেক আর্টিস্টের মধ্যে অনেক সময় টিচার ভাব থাকে, অনেক অহংকার দেখা যায়, অনেক কিছু, যেটা দিদির মধ্যে এতটুকু নেই। দিদি আমাদের সাথে বন্ধুর মতো, দিদির মতো মিশে আমাদেরকে শেখায়। এবং আমি মেহেন্দি কিছুই সেরকম পারতাম না। আমার দিদির কাছে শেখার পর আমার যে কাজের জিনিসগুলো এসছে হাতে, সেটার প্রুফ হচ্ছে এই যে আমার করা কিছু কাজ। এগুলো হচ্ছে আমার কাজ সব, সমস্তটাই দিদির জন্য হয়েছে। আমি কোনোদিনই এতটা ভালো করে আমি কাজ কোনোদিনই পারতাম না, যেটা আমার হাতে এসছে এখন। মোটামুটি কিছুটা এসে গেছে, এখনো কিছুটা বাকি। তোমরা দেখতে পাবে যে দিদি কত সুন্দর শিখিয়েছে, যে যার জন্য এত তাড়াতাড়ি আমি এগুলো কমপ্লিট করেছি। প্রায় এখনো 2 মাস হচ্ছে সবে, 2 মাসের মধ্যে এগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো দিদির কাছে এসে এখন আমি খুবই ভালো শিখতে পারছি, এবং খুব তাড়াতাড়ি দিদি শিখিয়ে দিদির কাছ থেকে আমি ধরতে পারছি। এবং দিদিকে একবার বলাতে একবার বলবো কি 10 বার বলবো, দিদি সেটা বারবার শেখাবে। দিদির কোনো বিরক্ত নেই যে এটা পারছি না, এটা আর শেখাবো না বা কিছু, এরকম কোনো নেই। তো আমি এবং দিদির কাজ তো খুবই অসাধারণ। যারা ক্লাসের জন্য চাও, তো অবশ্যই বলবো দিদির কাছে একবার আসো, দিদির কাছে এসে শেখো। আমি এটুকু বলছি, প্রফেশনাল হয়ে রেডি হয়ে একদম বেরোবো, এবং দিদি সেই জায়গাটা তৈরি করে দেয় একদম। দিদি প্রচণ্ড ভালো, আমি খুব স্যাটিসফাই, ভীষণ স্যাটিসফাই মন থেকে।